এই কয়েকদিনের আলোচনায় আমরা একটা ন্যাট্রামকার পারসন মানে ন্যাট্রামকার ম্যানটাকে আমরা কিভাবে চিনলাম, একটু এক লাইন একটু যদি বলতেন তাহলে আমার ভালো লাগতো। আজকের আলোচনাটা একটু জমতো ভালো। দেখি আমরা কি বুঝলাম। এই পার্সন হলো বেসিক্যালি সেনসিটিভ, খুব সেনসিটিভ। এক লাইনে দিলাম, খুব সেনসিটিভ, এতই সেনসিটিভ যে যেখানে তার মনে হচ্ছে যে না আমার কদর থাকতেছে না, আমি আর এখন আগের মতো তারা আমার প্রয়োজনটা অনুভব করছে না, তখন সে কি হচ্ছে গ্রেসফুলি সেখান থেকে উইথড্র হয়ে যাচ্ছে। উইথড্র হয়ে যাওয়া মানে কি, ধরেন আমি আপনাদের ক্লাস নেব না, এখন আমি আর বলতে পারতেছি না, তখন আমি কি করছি, আমি আপনাদেরকে গুগল ক্লাসরুমে আপনাদেরকে নোট দিচ্ছি, তারপরে আজকে না কালকে এইভাবে 2 দিন 3 দিন ইয়ে করে এমন টেকনিক্যালি, মানে আপনারা ভাবতেছেন যে না উনি তো আমাদের সাথে আছেই, উনি তো আমাদেরকে দেখছেই, কিন্তু আমি টেকনিক্যালি নিজেকে ধীরে 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 আলাদা করে ফেলছি। যেমন ধরেন আমাদের জিএমটি নিয়ে আপনারা যারা জানেন না, জিএমটি কিরকম অ্যাক্টিভ ছিল, সেখান থেকে কত ধীরে 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 আমি যেভাবে আলাদা হয়ে আপনাদের সাথে হীরা নিয়ে কাজ করছি, এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ গ্রেসফুল। কেউ কিন্তু মনে কষ্ট পায়নি, প্রেসিডেন্ট, সেক্রেটারি, তারপরে যারা মেম্বার আছেন তারা কিন্তু কেউ কষ্ট পায়নি, কিন্তু টেকনিক্যালি আমি ধীরে 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 ওখান থেকে কিন্তু আলাদা হয়ে গেছি। এটা হলো গ্রেসফুল উইথড্র। আমি বুঝাতে পারলাম? এইরকম ন্যাট্রাম কার্ভের বিষয়টা হচ্ছে এরকম। তাহলে সেন্সিটিভিটিটা আমরা এটার কি পয়েন্ট বলছি, তাই না? সেন্সিটিভিটি তাদের ফিলিংসটা হচ্ছে খুব সেন্সিটিভ, খুব সেন্সিটিভ ফিলিং। বোদ্ধারা বলেছেন দে আর লাইক ঘোস্ট, ভূতের মতো। একটা উদাহরণ দিই, তো সামহাউ হাজবেন্ড ওয়াইফের মধ্যে একটা ক্ল্যাশ হয়, ঠিক আছে? তো ওয়াইফ সে করে কি, যখন হাজবেন্ড তার বাসায় থাকে না, রুমে থাকে না, আমি কাহিনীটা ভুল বলতেছি, হাজবেন্ডের বাসা হচ্ছে নদীর ওপারে, ওয়াইফের বাসাটা হচ্ছে নদীর এপারে। তো সে জানে যে হাজবেন্ড যখন বাসায় থাকবে না, সে তখন সুন্দর করে নৌকা পার হয়ে ওই পাশে যায় হাজবেন্ডের বাড়িতে। আর হাজবেন্ডের বাড়িতে যে সে তার বাসায় সব কাজ করে, রান্না টান্না সব, এভরিথিং একদম ফিক্সড করে ফেলে, যা যা করা দরকার, ঠিক আছে? এবার হাজবেন্ড যখন কাজ শেষে বাসায় ফিরে আসে, তার আগ দিয়ে সে আবার বাপের বাড়ি ফিরে আসে নদীর এপারে। তো সে যখন হাজবেন্ড যখন বাসায় আসে, তখন সে পায় হচ্ছে একদম সব ওকে, এভরিথিং পারফেক্ট, ডাইনিং টেবিলে খাবার আছে, রান্নাঘর পরিষ্কার, বেডরুম পরিষ্কার, গোছানো, ঝাড় দেওয়া, একদম পরিপাটি। কিন্তু সে সব কিছু করেছে, এভরিথিং সে করেছে, ঠিক আছে, এভরিথিং সে করেছে, কিন্তু সে কি করছে, তার হাজবেন্ডের সামনে যাচ্ছে না, হাজবেন্ডের ইয়ে থেকে সে মুখোমুখি হচ্ছে না। তো এইরকম সেন্সিবিলিটি, এটাকে বলে সেন্সিবিলিটি, এরকম সেন্সিবিলিটি পার্সন হচ্ছে ন্যাট্রাম কার। আমরা কথা দিয়ে ইয়েতে যাই, তো মেডিসিনে যাই, ভাষ্য দিয়ে যাই, এই কারণে অন্য মেডিসিন চলে আসে, কিন্তু অ্যাজ হোল আপনি যদি একটা পিকচার ড্র করেন, এই কাহিনীগুলোকে একটার পর একটা সাজায় যদি ইয়ে করেন, চিত্র অঙ্কন করেন, তাহলে এই পিকচারটা হলো ন্যাট্রাম কার্ভের। ধরেন যে হাজবেন্ড ওয়াইফ ক্যাসাল হয়ে গেছে, একই বাসায় আছে, কিন্তু ওয়াইফ কি করছে, আলাদা রুমে থাকছে। তাকে উইথড্রটা করছে কিভাবে নিজেকে, সে হাজবেন্ডের রুম গুছিয়ে দিচ্ছে, বালিশ জায়গা মতো রাখছে, বিছানা ঝাড় দিয়ে দিচ্ছে, মেঝে ইয়ে করছে, তার কাপড় গুলো পরিষ্কার করে দিচ্ছে, খাবার এনে টেবিলে একদম রেডি করে ঢেকে ঢুকে রাখছে, কিন্তু সে সামনে যাচ্ছে না। এটা হলো গ্রেসফুল। আমি এই জায়গাটা বোঝাতে চাচ্ছি। আমাদের রিভিউ করছি গত 4 দিনের লেকচার, ঠিক আছে আমিনুল ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, বুঝতে পারছি। এবং মজার ব্যাপার হচ্ছে এই কথাটা কিন্তু আমার না,
এই যে কাহিনীটা আমি আপনাকে, এই যে পেশেন্টের যে গল্পটা বললাম, এই ইয়েটা, এটা কিন্তু আপনার রাজন সংকরণে এই বিষয়টা নিয়ে খুব ভালোভাবে ব্যাখ্যা দেওয়া আছে। জর্জ ভিকুলকাস সুন্দর একটা ডেফিনেশন আপনার নেট্রাম কার্ভের মধ্যে দিয়েছে। আমি এটা ব্যাখ্যা দিচ্ছি, আমি ইংরেজিটা তুলে দিলাম। আপনারা বই থেকে এটা পাবেন, ম্যাথমেটিক্যাল ভিগার মধ্যে সেখানে আছে। তো টক্সন হোমিওপ্যাথিতেও আছে সম্ভবত। উদ্ধৃতিতে দেখেন সে কি লিখছে, দিস ডিগনিটি হোয়ার এভরিথিং ইজ prepared for another person and then the person withdraws is the essence of the remedy. Is the essence of the remedy. হ্যাঁ সেম কি হইছে? হ্যালো স্যার, সরি স্যার, ভুল করে। তো এটা কি বলতেছে, নেট্রাম কার্ভ এরকম একটা ফ্যাসেট নিয়ে চলে। হ্যাঁ, এরা, আমি ইংরেজিটাকে বাংলায় করতেছি, মানে আমার মতন করে বলতেছি। এরা কি বলতেছে, কোন পর্যন্ত পড়লাম, ইফ ইউ সি হার লাইফ, নেট্রাম কার্ভের দিয়ে হচ্ছে প্রত্যেকে, তার মধ্যে কি থাকছে, গ্রিফ থাকতেছে, একটা বাচ্চা নষ্ট হচ্ছে, আরেকটা বাচ্চা নষ্ট হচ্ছে, মানে মারা যাচ্ছে, হারাই যাচ্ছে, ডিভোর্স হচ্ছে, একটার পর একটা কন্টিনিউয়াসলি ঝামেলা, ট্র্যাজেডি, একটার পর একটা ট্র্যাজেডি তার মধ্যে চলতে থাকতেছে। এই ট্র্যাজেডি থেকেই সে কিন্তু রিফাইন হচ্ছে এবং তার সেনসিটিভিটি গ্রো করছে এই জায়গা থেকে। তো নেট্রাম কার্ভ এরকম একটা ফ্যাসেট নিয়ে চলে। এটা খুব সেনসিটিভ পারসন। হ্যাঁ, তবে সে সব সময় নিজেকে এক ধরনের চেয়ারফুল ফেস বজায় রাখে, চেয়ারফুল ভাব থাকে, খুশিতে থাকবে, কিন্তু তার ভিতরে ভিতরে কি চলছে সেটা কেউ বুঝতে পারে না। ইভেন তার ওয়াইফ, তার বেড পার্টনার, সেও বুঝতে পারে না, তার রুমমেট সেও বুঝতে পারে না, সে বুঝতে দেয় না। ভিতরে কিন্তু চলছে অনেক কিছু, কিন্তু সে সবসময় চেয়ারফুল, সবসময় হাসি খুশি ভাবটা বজায় রাখছে। এই বজায় রাখার কারণে সে কিন্তু এরকম হয়। ঠিক আছে? তো এই পার্সন যখন মনে করে যে না আমার হয়ে গেছে, অন্যরা আর আমাকে সেভাবে নিচ্ছে না, অন্যদের যেহেতু ডিগনিফাইড পার্সন, তার অন্যের নজরে সে ছোট হতে পারে, এরকম একটা ভাবনা যখন তার মধ্যে চলে আসে, তখন সে নিজেকে ওখান থেকে উইথড্র করে নেয়, সেখান থেকে হটায় নেয়। এবং উইথড্রটা কিভাবে হয়? গ্রেসফুলি। হ্যাঁ, মোস্ট রিফাইন পারসন খুব গ্রেসফুল, আপনি বুঝতেই পারবেন না সে কিভাবে নিজেকে সেখান থেকে হটায় নিচ্ছে। বেসিক্যালি সে অনেক ডিগনিফাইড পারসন, এই কারণে সে এরকম করে। তো এরকম পরিস্থিতি যখন চলতে থাকে, তখন নেট্রাম কার্ভ চলে যায় স্ট্রেঞ্জ লেভেলে। হ্যাঁ, এই জন্য আমরা অনেক ইয়ে পাই, রুব্রিক্স পাই, স্ট্রেঞ্জ হাজবেন্ড ফ্রম, স্ট্রেঞ্জ ফ্যামিলি ফ্রম, স্ট্রেঞ্জ ফ্রেন্ডস এন্ড রিলেটিভস ফ্রম, এগুলা দিয়ে দিচ্ছি। স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জ মানে দূরে সরে যাওয়া, ফ্যামিলি ফ্রম, সে দূরে চলে গেছে। তো এই ব্যক্তি কি সবার সাথে খুব বেশি রিলেটেড থাকে, সবার সাথে জুড়ে থাকে, মিলেমিশে থাকে, ফ্রেন্ডস, ফ্যামিলি, রিলেটিভ সবার সাথে থাকে। এই কারণেই কিন্তু এই যে দেখেন একটা সময় পরে সে ফ্রেন্ডস থেকে, ফ্যামিলি থেকে, রিলেটিভ থেকে ডিসটেন্স হয়ে যাওয়ার ভাবনা তার মধ্যে চলে আসে, আলাদা হয়ে যায়। একই বাসায় আছে অথচ সে মনে করছে সবার থেকে সে আলাদা, একই সাথে গল্প করছে, মনে হচ্ছে সে আলাদা কোনো, আমরা প্রথম দিন বলেছিলাম আলাদা একটা জগতের মধ্যে সে চলে আসছে, এরকম মনে হয়। স্ট্রেঞ্জ ফেজ, এরকম ফেজটাকে বলা হচ্ছে স্ট্রেঞ্জ ফেজ। তো এইখানে আমরা এই ব্যক্তির মধ্যে একটা ডেলুশন দেখতে পাই। কালকে আমি এই ডেলুশন নিয়ে একটা কেস দেবো, সুন্দর কেস। সেটা হলো যে ডেলুশন বডি ইজ থিক, ডেলুশন বডি ইজ থিক। আজকে খুব বেশি ব্যাখ্যা করছি না, আগামীকাল ইনশাআল্লাহ করবো। ডেলুশন বডি ইজ থিক, বডি ইজ থিক। থিক মানে কি? থিন মানে কি? থিন মানে পাতলা, থিক মানে মোটা। আমরা বলি না মোটা চামড়া হয়ে গেছে। মোটা চামড়া কাকে বলে? গন্ডারের চামড়া। গন্ডারের চামড়া মানে কি? আপনি যত যাই বলেন তার কিছু আসে যায় না, আপনি যত সুড়সুড়ি দেন তার মধ্যে ওই সেন্সেশন তৈরি হয় না। তার মানে কি? মানে যাই হোক না কেন, যে কিছুই হোক, আমার ফ্যামিলিতে যা কিছু ঘটুক, আমার কিছু আসে যায় না, ও যে যা করুক, আমার আর। এইটা হলো বডি ইজ থিক। ঠিক আছে? এরপরে হচ্ছে সে ইনডিফারেন্স হয়ে পড়ে। কাদের প্রতি ইনডিফারেন্স হয়? ওই যে
তার চিলড্রেনের প্রতি, তার ফ্যামিলির প্রতি, তার সোসাইটির প্রতি, তার কোম্পানির প্রতি, তার অফিসের প্রতি, তার প্লেজার রিলেশন প্রতি আমাদের এক গাদা ইনডিফারেন্স নিয়ে রূপরেখা আমি একটু করে দিয়ে দিই। ইনডিফারেন্স, রিলেশন, ইনডিফারেন্স, প্লেজার টু, ইনডিফারেন্স, এভরিথিং টু, শেষে ইনডিফারেন্স এভরিথিং, ইনডিফারেন্স কোম্পানি, সোসাইটি, while in, তারপরে ইনডিফারেন্স চিলড্রেন টুয়ার্ড মাদার, টুয়ার্ড হার চিলড্রেন, ইনডিফারেন্স অফ বাচ্চাদের প্রতি ইনডিফারেন্স, নিজের বাচ্চার উপরে সে ইনডিফারেন্স হয়ে যাচ্ছে। ঠিক আছে, সিপিআর সাথে এখানে একটা তাল মিল পাচ্ছে। সিপিআর তো একসময় এরকম ইনডিফারেন্স, হ্যাঁ সিপিআর ইনডিফারেন্স হয়ে যায়। সিপিআর কোন জায়গায় ইনডিফারেন্স হয়, কেন ইনডিফারেন্স হয়? ওই যে লাস্টের দিকে যায়। হ্যাঁ হ্যাঁ, কেন হচ্ছে সেই ইনডিফারেন্সটা, কখন হচ্ছে? ওয়াই? স্বীকৃতি পাওয়ার জন্য, যখন স্বীকৃতিটা সে পেল না, এই কারণে ইনডিফারেন্স হচ্ছে। ঠিক আছে না, স্বীকৃতিটা পেল না এই কারণে সে ইনডিফারেন্স হচ্ছে। আর ন্যাট্রাম কার্ভ কেন ইনডিফারেন্স হচ্ছে কি বুঝলাম আমিনুল ভাই? ন্যাট্রাম কার্ভ কেন ইনডিফারেন্স হচ্ছে, ভাই? এটা কেবলই বললাম, বলেন, চেষ্টা করেন। সে মনে করছে যে অন্যরা, অন্যদের দৃষ্টিতে আমার আর এখন প্রয়োজনীয়তা ফুরাই গেছে, বেটার হচ্ছে সম্মান নিয়ে, ডিগনিটি। সে তো ডিগনিফাইড পারসন, রিফাইন্ড পারসন, বড়জোর ডিগনিটি নিয়ে আমাকে এখান থেকে ঘুরে যেতে হবে। এই কারণে সে ইনডিফারেন্সে পড়ে ধীরে ধীরে। খুব ভালোভাবে কেয়ারফুল। ন্যাট্রাম হলো, ন্যাট্রাম গুলো কি করে, ন্যাট্রাম কার কি করছে, রিলেশনের পিছনে পিছনে ছুটে বেড়ায়। ন্যাট্রাম তৈরি হয় রিলেশনের জন্য। যত ন্যাট্রাম গ্রুপের মেডিসিন আছে, আমি কতদিন বলছি, পুরাটা ওদের সৃষ্টি যেন হচ্ছে রিলেশন মেনটেন করার জন্য, নতুন নতুন রিলেশন তৈরি করার জন্য। তো এই ন্যাট্রাম কার কি ছিল, আগে রিলেশন তৈরির বিষয়ে, যে রিলেশন তৈরি হয়ে গেছে সেই রিলেশনের ব্যাপারে সে অনেক কেয়ারফুল ছিল, কেয়ারফুল অফ, আমাদের ফুল অফ রূপরেখা আমরা দেখেছি। কিন্তু আজকে সে কি হচ্ছে, আজকে সে নিজেকে উইথড্র করে নিচ্ছে, নিজের রিলেশনের প্রতি ইনডিফারেন্স হয়ে যাচ্ছে। এই ইনডিফারেন্স যখন চলতে থাকে তখন ধীরে 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 ন্যাট্রাম কার্ভের মধ্যে সুইসাইডাল ডিসপোজিশন চলে আসে। সুইসাইডাল ডিসপোজিশন কিন্তু শুধুমাত্র কি বলে অরাম দিয়ে না, ন্যাট্রাম কার্ভেরও আছে। ন্যাট্রাম কার্ভের সুইসাইডাল ডিসপোজিশন কি আমরা ধরনের পাই, একটা হলো সুইসাইডাল ডিসপোজিশন মূল রূপে, এছাড়া পাচ্ছে কি সুইসাইডাল ডিসপোজিশন ওয়াকিং অন, সুইসাইডাল ডিসপোজিশন মিউজিক ফ্রম, দুঃখের গান, চূড়ান্ত বেদনার গান। আমি আসছি আলোচনায়, এই গাইতে গায়ে শুনতে শুনতে তার মধ্যে তার সেন্সিটিভিটি বেড়ে যায়, সুইসাইডাল অ্যাটেম্প করে ফেলতে পারে। সুইসাইডাল ডিসপোজিশন মর্নিং কে যখন শেষ সময়, সেই সময় তার মধ্যে সুইসাইডাল চলে আসে। ঠিক আছে, তো আমি যে একটু আগে যেটা বললাম, ভিদুল গাছ এটা বলে দিয়েছেন যে এই লেভেলের ন্যাট্রাম কার্ভ আমার লাইফে আমি পাইনি, তবে লিটারেচার গুলো, প্রুভিং লিটারেচার গুলোতে আমি দেখেছি ইনডিফারেন্স লেভেলেও তার ভাষ্য অনুযায়ী সে পাইনি ইনডিফারেন্স লেভেল এবং সুইসাইডাল লেভেল। তার মানে আমরা খুব বেশি আশা করতে পারি না যে এই লেভেলে আমরা ন্যাট্রাম কার্ভ পাবো। ভিদুল গাছ বলেছেন সেখানে তার বলা নাই। তো এই যে আমি জার্নি অত কাল থেকে শুরু করেছি, গত কাল না পরশু থেকে, মানে দুটা ক্লাস থেকে, এটার যদি আমি একটা শর্ট করি, এত লম্বা আলোচনাকে যদি একটু শর্ট করি, আপনারা ভালো করে খেয়াল করুন, প্রয়োজনে নোট করে নিন, তাহলে বলা যাবে ন্যাট্রাম কার্ভের কোর ফিলিং কি বললাম, সেনসিটিভিটি। ন্যাট্রাম মিউর এর থেকে বেশি সেনসিটিভ, এটা আমি সেদিন বলেছি, কিন্তু ন্যাট্রাম কার্ভ আসলে সেনসিটিভ, খুবই সেনসিটিভ। সেনসিটিভিটি তার এত বেশি যে সে ছোট ছোট বিষয় নিয়ে কষ্ট পায়, ছোট ছোট বিষয় নিয়ে কষ্ট পায়। আমার একটা পেশেন্ট ছিল, পেশেন্টের কালকে কেসটা বলতে পারি আমি, সেটা হলো যে হাজবেন্ড এসে তার সাথে, মানে অফিস থেকে আসছে, এসে তার সাথে একটু মিষ্টি কথা বললো না, একটু ইয়ে করলো না, এই লেভেলের সেনসিটিভিটি তার মধ্যে চলে আসে। আবার রান্না করেছে, একটু প্রশংসা করলো না,
বাহ সুন্দর এটা বললো না, খেয়ে দিয়ে উঠে পড়লো। এই ছোটখাটো জিনিসে সে খুব কষ্ট পায়, সে রিয়াক্ট করে না, হাসি মুখেই থাকে, কিন্তু এই জিনিসগুলা কষ্ট তার মধ্যে দেয়। আমাদের রুব্রিক্স আছে না, অফেন্ডেড ইজিলি, আমি বলেছিলাম অফেন্ডেড ইজিলি, এটা আমরা নেফ্রাম কার্ভের মধ্যে পাই। অফেন্ডেড ইজিলি, এলিমেন্ট ফ্রম আনহ্যাপিনেস, তার মধ্যে এই অফেন্ডেড ইজিলি থেকে তার মধ্যে তৈরি হয় এলিমেন্ট ফ্রম আনহ্যাপিনেস। অল্প অল্প করে একদিন হাজবেন্ড কথা বললো না, একদিন খাবারের প্রশংসা করলো না, একদিন একটু ভালো কথা বললো না, এটাতে সে মেলা কিছু মনে করবে তা না। ধীরে ধীরে তিলে 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 তার মধ্যে ওটা থেকে যাচ্ছে। নেট্রাম নেট্রাম তো প্রকাশ করে না, ভিতরে থেকেই যায়। নেট্রাম নিয়ত সিক্রেটিভ, আর নেট্রাম কার আপনি সিক্রেটিভও নাই, সম্ভবত সিক্রেটিভও নাই, হাইডিং এর মধ্যে নাই, তাহলে তার থেকেও বড় কিছু সিক্রেটিভের মধ্যেও নেট্রাম কার নাই, নেট্রাম মিউন নাই, কিন্তু নেট্রাম আরো অনেক কিছু। আমি গতদিন কি বলেছিলাম, একটা জায়গা একটা জিনিস সে একটা কর্নার সে হাইড করে রেখে দেয়, একটা কর্নারে সে সিক্রেটিভের উপরের অংশ, মানে উপরের ধাপেরা। তো যাক, যখন তার মধ্যে এই যে ধীরে ধীরে এলিমেন্ট অফ হ্যাপিনেস তৈরি হয়ে যায়, তখন তার মধ্যে কি হয়, ইমোশনাল একটা ইফেক্ট আসে। এলিমেন্ট ফ্রম ইমোশনের মধ্যে ইমোশনস, এই রুবিক্সের মধ্যে আমরা কিন্তু নেফ্রাম কার্ভকে পাই। ঠিক আছে, ইমোশন যাই হোক না কেন, ধীরে ধীরে সে পেরেশান হয়ে পড়ে। হ্যাঁ, তো মূলত নেফ্রাম কার্ভ আপনার চেম্বারে যারা আসবে, এদেরকে আপনি যদি একটু খুঁজেন, তাহলে এরকম এলিমেন্ট ফ্রম ইমোশনটা পাওয়া যায়। আমার এক্সপেরিয়েন্স, আমি এটা দেখেছি, এলিমেন্ট ফ্রম ইমোশন। ঠিক আছে, তো এলিমেন্ট ফ্রম ইমোশন, এই ইমোশন যখন আসবে তখন পেশেন্টের রিয়াকশন কি হবে আপনার চেম্বারে, এটা খুব সুন্দর করে কে বলেছেন, সুন্দর করে রাজন শঙ্করন বলেছেন, দুই ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে এনওই, আমি গতদিন এই এনওই এর ভাগগুলো বলেছিলাম, আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাংজাইটি। এনওই হয় এনওই হবে, নাহলে অ্যাংজাইটি হবে। ঠিক আছে, আরেকটা এলিমেন্টস আছে যেটা নেফ্রাম কার্ভে খুব 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 কষ্ট দেয়, নেফ্রাম কার্ভে খুব কষ্ট দেয়, সেটা হচ্ছে এলিমেন্ট ফ্রম অ্যাবিউজ আফটার বিইং সেক্সুয়ালি। এলিমেন্ট ফ্রম অ্যাবিউজ আফটার বিইং সেক্সুয়ালি। হ্যাঁ, তাকে এত ভাবে কষ্ট দেওয়া হয়েছে, এত ভাবে কষ্ট, সে একদম সহ্যের মানে একদম শেষল লেভেলে চলে গেছে, একদম মানে হারে চলে গেছে। ঠিক আছে, আপনি মানে নেট্রাম কার্ভে কি হয়, অ্যাম্বিশন সেলফ কন্ট্রোলিং ইনক্রিজ থাকে। আমাদের রুব্রিক্স আছে সেলফ কন্ট্রোলিং ইনক্রিজ। কষ্ট পেতে পেতে একদম কষ্টের একদম চূড়ান্ত লেভেলে চলে গেছে, একদম ধারে, সহ্যের ক্ষমতার ধারে চলে গেছে, কিন্তু তারপরেও সে কিছু করছে না, কারণ তার মধ্যে সেলফ কন্ট্রোল ইনক্রিজ, সে অনেক বেশি কন্ট্রোল করছে। আর এদিকে তার হাজবেন্ড, তার ফ্যামিলি, তার আইপিআর তাকে খালি অ্যাবিউজ করে যাচ্ছে, অ্যাবিউজ বিং সেক্সুয়ালি, অ্যাবিউজ করে যাচ্ছে। এবার তার রিঅ্যাকশনের মধ্যে পরিবর্তন আসে, আপনারা যদি নেট্রাম কার্ভের জার্নি দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন যে তার প্যারেন্টস তাকে ডোমিনেটিং করেছে, সে সময় সে অনেক পেরেশান ছিল। ঠিক আছে, অনেক পেরেশান ছিল। এই জন্য জর্জ ভিতুলকাস উল্লেখ করেছেন যে পার্সোনাল অ্যাবিউজ থিম থেকে নেট্রাম কার্ভের জন্ম হয়, পার্সোনালি অ্যাবিউজ থেকে নেট্রাম কার্ভের জন্ম হয়। আমরা সিপিআর ক্ষেত্রে দেখেছিলাম কি, সিপিআর ক্ষেত্রে দেখেছিলাম যে তার স্বীকৃতি, তার জন্মের স্বীকৃতি নাই, তাই না? মেয়ে হয়ে জন্মাইছে, বাবা চেয়েছিল সন্তানটা ছেলে হোক, যেহেতু মেয়ে হয়েছে 3 দিন ছেলে মেয়েকে দেখতে যায়নি বাবা হসপিটালে, এইরকম পরিবেশ থেকে সিপিআর তৈরি হয়েছে। আর নেট্রাম কার্ভ ভিতুলকাস কি বলেছেন যে পার্সোনালি সে প্রচন্ড অ্যাবিউজ, এরকম একটা থিম পাওয়া যায়। তাহলে এলিমেন্ট দুই ধরনের রিঅ্যাকশন পাওয়া যাচ্ছে, একটা হচ্ছে এনওই আর একটা হচ্ছে অ্যাংজাইটি। যদি ব্যক্তি এনওই তে আসে তাহলে সে ডিপ্রেশনে চলে যায়, আর যদি অ্যাংজাইটি লেভেলে থাকে তখন তার রিঅ্যাকশন হলো গ্রেসফুল উইথড্র, যেটা জন স্কেলেটন বলেছে। তাহলে এনওই থাকলে সে ডিপ্রেসড, সে ডিপ্রাইভ হয়ে গেছে, আর অ্যাংজাইটি লেভেলে যদি তার রিঅ্যাকশন থাকে
তাহলে তার পরের অংশটা হলো গ্রেসফুল উইথড্র। এটা হলো গ্রেসফুল উইথড্র হলো ন্যাট্রাম কার্ভের কোর অ্যাকশন। ন্যাট্রাম কার্ভের কোর অ্যাকশনটা কি? গ্রেসফুল উইথড্র। এটা বারবার বলতেছি, বারবার মাথায় রাখতে হবে। গ্রেসফুল উইথড্র এমন ধীরে ধীরে সে লাইফ থেকে বাড়িয়ে গেছে, এমন ধীরে ধীরে সে সিন থেকে বাড়িয়ে গেছে, যার সামনে থেকে বেরিয়েছে সেই বুঝতে পারে না। এরকম হলো গ্রেসফুল উইথড্র। তো যাক, আমি প্রথম দিন একটা আলোচনা ছেড়ে গেছিলাম, যদিও এই আলোচনাটা অনেক ডিপ লেভেলের, থিঙ্কিংটা অনেক ডিপ লেভেলের, হাই থ্রটের। এটা নিয়ে আসলে অনেক কিছু যেমন ব্যাখ্যা করা যায় না, কিছু জিনিস ফর্মুলার মতন করে মনে করে নিতে হয়, এরকমই আর কি। এইটুকু আলোচনা আমি ছোট্ট আলোচনা একটু করতে চাই। আমরা বলেছিলাম যে ন্যাট্রাম কার্ভের ক্লাসিক্যাল ইউজড হলো সান এক্সপোজার, সান এক্সপোজারের এলিমেন্ট, আফটার ইফেক্ট, তাই না? বিভিন্ন ধরনের স্কিন ডিজিজ সহ আদার্স যে স্ট্রোক করলো সেই বিষয়গুলা হয়ে থাকে। তো আরেকটা হলো সান হিট থেকে মাথা ব্যথা। প্রচন্ড সূর্যের আলোকের মধ্যে, সূর্যের তাপের মধ্যে যে এখন যে ধরনের তাপ হচ্ছে, এই তাপের মধ্যে 12টার সময় যাওয়ার পরে, আমি দুদিন আগে আমার এক স্যারকে দিয়েছিলাম ন্যাট্রাম কার্ভ, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। তো 12টার সময় সে তানুর নামে একটা জায়গা আছে, ওখান থেকে আমার রাজশাহীতে আসছে, সেই তার স্ট্রোক হয়ে যায়। সবকিছু সান হিট থেকে মাথা ব্যথার কারণে। আমি যদিও হিটের কারণে দিইনি, আদার্স কাহিনীর কারণে দিয়েছি, যেটা আমি জানি, ওইটা নিয়ে আমি আলোচনা করছি না। তো সান হিটের কারণে তার মাথা ব্যথা এবং সাথে সাথে স্কিনের সমস্যা হয়। তো একটা মজার ব্যাপার হলো, এটা একটা ভাবনার বিষয় যে সবকিছু বাদ দিয়ে এই ন্যাট্রাম কার্ভের কেন এই স্কিনের সমস্যা হতে হবে, কেন তার এই মাথা ব্যথা করতে হবে? আমরা ন্যাট্রাম কার্ভের স্কিনের সানহিট আফটার ক্র্যাক স্কিন ভেঙে গেল, এইটা কেন হয়, এটার একটু ব্যাখ্যাটা খোঁজার চেষ্টা করি, একটু ডিপ লেভেলে চিন্তা করি। স্কিন মানে কি? এই ইয়েতে আমাকে অনেকেই বলছেন যে স্কিন ডিজিজের উপরে ক্লাস নিতে। আমি ইন্ট্রোডাক্টরি কথা বলতেছি। স্কিন লেভেল আমাদের সিস্টেমে মানুষ চিনে, টু দা পয়েন্ট প্রশ্ন করে মানুষকে চিনে ওষুধ দেওয়াটা অনেক ইজি। যদি আমরা এই চর্চাগুলো করতে পারি, ইজিলি আমরা স্কিন ডিজিজের ভালো রেসপন্স, ভালো রেজাল্ট আনতে পারি। তো ফার্স্ট বিষয় হচ্ছে স্কিন। স্কিন কি? এই যে এটা স্কিন, আমার ত্বক বা চামড়া। চামড়াটা কি? চামড়া হলো এক ধরনের ব্যারিয়ার, পর্দা। চামড়া একটা ভালো হলো পর্দা। পর্দা, পর্দা তো বুঝি, পর্দাটা আছে। তো এটা কি করছে? বাহিরের এনভায়রনমেন্ট, এই যে বাইরের যে তাপমাত্রা, আমার বডির ভেতরের যে এনভায়রনমেন্ট আছে, তাই না, এই দুটাকে প্রোটেক্ট করার জন্য আমাদের সৃষ্টিকর্তা, আমাদের আল্লাহ কি করেছেন? আল্লাহ তাআলা কি করেছেন? স্কিন দিয়ে দিয়েছেন। বাহিরের এনভায়রনমেন্ট আর ভেতরের যে এনভায়রনমেন্ট আছে, বাইরের এনভায়রনমেন্ট থেকে ভেতরটাকে প্রোটেক্ট করার জন্য স্কিন দিয়ে দিয়েছেন। তাহলে স্কিন একটা ব্যারিয়ার। তো এখানে ন্যাট্রাম কার্ভের থ্রেশহোল্ড লেভেল অনেক হাই, অনেক হাই। এই কারণে তার ভেতরের মধ্যে অনেক দ্বন্দ্ব চলতে থাকে। কি ধরনের দ্বন্দ্ব চলতে থাকে? ন্যাট্রাম কার্ভের মধ্যে কি ধরনের কনফ্লিক্ট, কি ধরনের চলতে থাকে? সবসময় মনে রাখবেন, স্কিন হলো এই স্কিন ডিজিজ হচ্ছে সবসময় সেপারেশন করতে। আচ্ছা, ওইটা পরে মানে ইয়ে হয়ে যাবে। দ্বন্দ্বটা কি, কিরকম? ন্যাট্রাম কার্ভ কি চায়? ন্যাট্রাম কার্ভ হারমোনি চায়, সবার সাথে ভালো রিলেশন মেনটেন করতে চায়, সবার জন্য কাজ করতে চায়, সবার জন্য সবার প্রয়োজনে সে আগে আগে দৌড়ায়, দৌড়ে যায়, ছুটে যায়, তাই না? তো এই যে হারমোনি সে মেনটেন করছে, এই হারমোনি মেনটেন করার সাথে সাথে তার মনের মধ্যে একটা ভয় লেগে থাকে। কি ভয়? আমি যে ফ্যামিলি, আমার যে ফ্যামিলি, এই ফ্যামিলির বন্ডিংটা যাতে ভেঙে না যায়, আমি যাতে ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন না হয়ে পড়ি, আমি আমার ফ্যামিলি থেকে আলাদা না হয়ে যাই। আলাদা হওয়ার ইংরেজিতে কি? আলাদা হওয়ার ইংরেজি কি? সেপারেশন। থ্যাংক ইউ।
এই যে সেপারেশন, সবসময় মনে রাখবেন স্কিন ডিজিজ নিয়ে আপনার কাছে যে রোগীরা আসে তাদের মধ্যে কোথাও না কোথাও একটা সেপারেশন কনফ্লিক্ট আছে। আমরা পড়েছিলাম মনে আছে অ্যাজমা, অ্যাজমাতে কি বলেছিলাম, কার মনে আছে দেখি, অ্যাজমা কি থেকে তৈরি হয়? শ্বাসকষ্ট, উইল এন্ড আন্ডারস্ট্যান্ডিং এর কনফ্লিক্ট হয়েছে। হ্যাঁ, উইল এন্ড আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে কনফ্লিক্ট, সেখান থেকে অ্যাজমা। আমরা অ্যাজমা নিয়ে বিশাল আলোচনা করেছি। স্টিম নিয়ে এরকম 2-3 মাসের ক্লাস নেওয়া যায়, কারণ অনেক মেডিসিন অনেক বিষয় বোঝার আছে। তো স্টিমের মধ্যে হচ্ছে সেপারেশন কনফ্লিক্ট। আমি বুঝাতে পারছি নেট্রাম কার কিভাবে হচ্ছে, সেটা হারমোনি যাচ্ছে, কিন্তু মনের মধ্যে তো একটা কনফ্লিক্ট তৈরি হচ্ছে যে আমি আবার আমার ফ্যামিলি থেকে আলাদা না হয়ে যাবো। আমার মায়ের সাথে আমার ভালো রিলেশন, মা আমাকে আবার আলাদা না করে, বিয়ের পরে আমার মায়ের সাথে রিলেশন খারাপ না হয়, এই টাইপের কনফ্লিক্ট গুলো তো যেখানে সেপারেশনাল কজ থাকে সেখানে আপনারা স্কিন ডিজিজ পাবেন। তো এখানে স্কিন ডিজিজ তথা নেট্রাম কার্ভের কনফ্লিক্ট হতে থাকে। তারা গ্রেসফুলি উইথড্র করে, নিজেকে উইথড্র করে ফেলে গ্রেসফুলি। কেন? কারণ যাতে অন্যরা কষ্ট না পায়। কিন্তু সেই কষ্ট যখন নিজের কারণে হয়, নিজের জন্য মানে তার নিজের জন্য উইথড্রল হয় না, যখন তাকে জোরপূর্বক করতে হয়, খুব জোরপূর্বক উইথড্র পারতেছে না, তারপর জোর হয়ে তাকে উইথড্র হতে হচ্ছে, এইরকম অবস্থায় তার স্কিনের মধ্যে ড্রাইনেস চলে আসে। এই জন্য নেট্রাম কার্ভের মানে সে তো থাকতে চায়, কিন্তু সামহাউ যে কারণে হোক, ওর কারণে হোক, হাজবেন্ডের কারণে হোক, আমার আইপিআর এ যারা আছে তাদের কারণে হোক, আমাকে সেখান থেকে দূরে চলে আসতে পারছি না। আমি তো থাকতে চাই তাদেরকে নিয়ে, কিন্তু আমি পারতেছি না। ধীরে 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 আমি হচ্ছে, ইমোশন শুকায় যাচ্ছে তাদের প্রতি, দিয়ে একটা ড্রাইনেস চলে আসছে। এই কারণে এদের স্কিনে ড্রাইনেস চলে আসে। নেট্রাম কার্ভের স্কিন হয় ড্রাই। বুঝতে পারছেন? তাহলে মাইন্ডে যখন ড্রাইনেস আসবে, মাইন্ডের ড্রাইনেসটা কখন আসে? যখন স্ট্রেস ফ্রম হিজ ফ্যামিলি, এই যে আমি রুব্রিক্স গুলো দিয়ে দিয়েছি, স্ট্রেস ফ্রম ফ্যামিলি, স্ট্রেস ফ্রম ফ্রেন্ডস এন্ড রিলেটিভস, স্ট্রেস ফ্রম হাজবেন্ড, হার হাজবেন্ড, এই যে এই জায়গাগুলো থেকে, এটা হলো মাইন্ড লেভেলে। আর ফিজিক্যাল লেভেলে আপনি ড্রাইনেস দেখতে পাচ্ছেন, খসখসা শরীর। ঠিক একইভাবে সানহিট, এটাও ফিজিক্যাল লেভেলে। সানহিট তার সকল প্রসেসে, ভিতরের প্রসেসে মধ্যে অনেক বেশি দ্বন্দ্ব চলতে থাকে। এতে কি হয়? দ্বন্দ্ব চলতে চলতে ভিতরের মধ্যে অনেক বেশি অক্সিডেশন হতে থাকে। আমি যে প্রথম দিন বলছিলাম সোডিয়াম কার্বনেট, তাই না, ওই অক্সিজেন বুদবুদ করতে থাকে, অক্সিডেশন চলতে থাকে, বডির মধ্যে অনেক বেশি কাজ হচ্ছে। হ্যাঁ, ভেতরে বাহির থেকে প্রেসার আসছে, তখন কি হচ্ছে? বডির, আমাদের কি বলছিলাম, আমাদের বডির মধ্যে অ্যাডিনোসাইন ট্রাইফসফেট যেটা থাকে, এটিপি, সেই এটিপি ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে, ভেঙে যাচ্ছে। যত এটিপি ডিস্ট্রাকশন হচ্ছে, তার ভিতরে যত ডিস্ট্রাকশন হচ্ছে, ভিতরে হিট তৈরি হচ্ছে, বাইরেও হিট, তারা সহ্য হচ্ছে না। ঠিক আছে? সানের ব্যাখ্যাটা হচ্ছে অনেকটা এরকমই। আর একটু গভীর ভাবে উদাহরণ দিয়ে বোঝাতে হলে আমি আপনারা জেনে রাখেন, আমি ভবিষ্যতে এগুলো নিয়ে অনেক বড় আলোচনা করব। তো এই জন্যই এই পার্সনরা বেসিক্যালি সেনসিটিভ টু হিট হয়। ঠিক আছে? অনেকেই তাকে অফেন্ড করার চেষ্টা করছে, অল্প অল্প করে অফেন্ড করছে, কিন্তু তার মধ্যে কি থাকে? তার মধ্যে ওই যে সহ্য ক্ষমতা, তার মধ্যে সেলফ কন্ট্রোল ইনক্রিজ থাকার কারণে সে সেই সময় তো সেটাকে প্রোটেস্ট করতেছে, কিন্তু একটা লেভেল যে সে আর ওটাকে করতে পারছে না, তখন তার মধ্যে ওই যে ক্র্যাক ডাউন সহ আদার্স বিষয়গুলা চলে আসে। ঠিক আছে? তো এটাই হলো বিষয়। তো নেট্রাম কার্ভের মধ্যে আমরা আমাদের চেম্বার, আমি আরেকদিনও বলেছিলাম, যখন আমরা আমাদের চেম্বারে কাউকে পাই তখন আমরা দেখি যে অনেক চেয়ারফুল থাকে, চেয়ারফুল চিল ডিউরিং, আমরা রুব্রিক্স বলেছিলাম। মহিলা পেশেন্ট আসছে, খুব চেয়ারফুল, সাথে সাথে টিমিডিটি আমরা কি বলেছিলাম? টিমিডিটি হচ্ছে, টিমিডিটি ডেফিনিশন কি? টিমিডিটি মানে
যে সহজে ওপেন হয় না, ওপেন আপ হতে দেরি লাগে, ও হাসি খুশি কিন্তু ওপেন হচ্ছে না। তো তাকে জিজ্ঞাসা করা হলো যে আপনার আজকে কেন আসতে হলো, কি কি কষ্ট নিয়ে আসলেন? যে বলতেছে না 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 আমার কোনো কষ্ট নাই, আমার লাইফে কোনো কষ্ট নাই, সবকিছু ভালো চলছে, কোনো কিছু নিয়ে আমার কোনো দুর্ভাবনা নাই, সবকিছু ঠিকঠাক চলছে, মহিলা বলছে। কিন্তু মহিলাটার কি ডায়াবেটিস ছিল প্রচন্ড হাই, হ্যাঁ একদম হাই, অনেক বেশি থাকে, খাওয়ার মানে ফাস্টিং এই দেখা যাচ্ছে 17 থাকে, 17-18, হাই প্রেসার, আর ব্যথা যন্ত্রণা, ডায়াবেটিস বাড়লে তো বিভিন্ন জায়গায় ব্যথা যন্ত্রণা যা থাকে সব তো পারে। এত যন্ত্রণা নিয়ে মহিলা বলছে যে আমার কোনো কষ্ট নাই, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। ঠিক আছে, এটাকে আবার আপনারা ওয়েল ওয়েল সেজ হি ইজ ওয়েল হোয়েন ভেরি সিক, এটা আবার নিয়েন না, এটার ভাবনাটা আলাদা থাকে। প্রত্যেকটা রুব্রিক্স নেওয়ার সময় রুগী কি বললো এটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াইটা খুব ইম্পর্টেন্ট, কেন এই কথাটা বললো, এই উত্তরটা যদি আপনি স্যাটিসফাইড হতে পারেন তখন আপনি রুব্রিক্সে যান। তো যাক, এই মহিলা বলতেছে সবকিছু ঠিকঠাক, কোনো কষ্ট নাই। এই জায়গায় কনফিউশন থাকে, সবার কাছে কনফিউশন, আমার কাছেও আপনার কাছে এই কনফিউশনটা আসবে, আসলে কি মহিলা বা এই পেশেন্টটা কি হাইডিং করছে না সিক্রেটিভ না অন্য কিছু। তো আমরা যদি হাইডিং নিই, দেখেন আমরা যদি হাইডিং নিই, আমরা একটু রেপার্টরিতে যাই, আমরা দেখেন যদি হাইডিং নেই, হাইডিং কে নিই, হাইডিং নিই, তাহলে দেখেন এখানে ন্যাপটাম কার্ড কিন্তু নাই, আছে ন্যাপটাম কার্ড নাই। আবার আমরা যদি সিক্রেটিভটাকে নিই, সিক্রেটিভ, সিক্রেটিভ নিই, এখানেও দেখেন ন্যাপটাম কার্ড নাই, ন্যাপটাম মিওর আছে। তো এই রুব্রিক্স গুলো আপনি যদি আগেই না বুঝে নিয়ে নেন, তাহলে কি হচ্ছে, এই 42টা মেডিসিনের মধ্যে আপনি আটকে গেলেন। আপনি যদি ভুল করে কোনো ন্যাপটাম কার্ড পার্সন আপনার সামনে আসছে এরকম বললো আর আপনি সিক্রেটিভ নিয়ে নিলেন, তাহলে তো আপনি ন্যাপটাম কার্ড দিতে পারলেন না। এই কারণে রুব্রিক্স দিয়ে প্রেসক্রিপশন করা খুব রিস্কি, এটা মাথার মধ্যে রাখবেন। আমাদের এই জন্য রুব্রিক্সে কথায় কথায় রুব্রিক্সে যাওয়া উচিত না, আমাদের পুরো কেসটা বোঝা দরকার, তার ভেতরে সোলটা কি, তার ভিতরে কি ঘটছে সেটা বোঝা দরকার। আমাদের বুঝতে হবে পেশেন্ট কি করছে, একজন ব্যক্তি কিভাবে সে সিচুয়েশনে, সে এনভায়রনমেন্টে সে অ্যাডাপ্ট করতেছে, তার কষ্ট অ্যাডাপ্ট করছে, এই জায়গাটা বুঝে আমাদেরকে প্রেসক্রাইব করতে হবে। এই কেসে পেশেন্ট কিছু হাইডিং করছে, কিন্তু সে শো করছে বা এক্সপ্রেস করছে অন্যভাবে, ঠিক আছে। এই পেশেন্ট একটা অংশ সে সিক্রেট লুকাচ্ছে, কিন্তু সাথে সাথে এই পেশেন্ট কিন্তু সেনসিটিভ গ্রুপের পার্সন। যখন কোনো রোগী কোনো কিছু বলতে চায় না, তখন আমাদেরকে ভাবতে হবে সে কেন বলছে না, না বলার পিছনের কারণটা কি। হ্যাঁ, এই সিক্রেটিভ এর মধ্যে আমরা যে মেডিসিন গুলা দেখলাম, এই এক একটা মেডিসিন এক এক কারণে সিক্রেটিভ হয়, এক একজন বেলেডন এক কারণে সিক্রেটিভ হবে, ন্যাট্রামিউর এক কারণে সিক্রেটিভ হবে, এগুলো আমাদের জানতে হয়, তাহলে আমরা এই মেডিসিন গুলাকে নিতে পারবো। কেন তার আচরণ এরকম হচ্ছে, হ্যাঁ এই বিষয়গুলো খুব ইন্টারেস্টিং। কেন পেশেন্ট অনেক বিষয় নিয়ে সাফার করছে, তার জীবনে এত ক্রাইসিস, এত কিছু, ডায়াবেটিস, হাই প্রেসার, সারা শরীরে ব্যথা, সবকিছু, তারপরে সে বলছে যে আমি ফাইন, আমার সবকিছু ভালো আছে। এরকম কিভাবে বলা সম্ভব? নিশ্চয়ই কোথাও না কোথাও একটা রং আছে, কোথাও না কোথাও জায়গায় একটা ল্যাকিং বা ঘাটতি আছে, কোন একটা গ্যাপ আছে। আবার সে কেয়ারফুল, খুব হাসি খুশি থাকতেছে, নিজের 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 এমন একটা ফ্যাসেট আপনার সামনে নিয়ে আসছে, হ্যাঁ একটা টিমিডিটি সহ একটা খুব সুন্দর ফ্যাসেট নিয়ে আসছে, এগুলো কিন্তু ভাবার আছে। তো যাক, ন্যাট্রাম কার্ভের একটা বড় বিষয় হলো এরা নেচারকে খুব এনজয় করতে পারে, হ্যাঁ খুব এনজয় করতে পারে। একটা রিংটোন,
মোবাইলে একটা রিংটোন বেজে উঠলো, চমৎকার। রাস্তাতে যাচ্ছে একটা পাখি সুন্দর করে ডাকছে, আল্লাহ কি চমৎকার, এত সুন্দর, শুনছেন, শুনতে পাচ্ছ? এরকম সেন্সিটিভিটি তাদের মধ্যে থাকে। এরা মিউজিক পছন্দ করে, খুব লাইট মিউজিক, গজল, ভক্তি, মানে ওই যে ভজন ভক্তি সঙ্গীত যেগুলা থাকে, শের শায়েরি, এগুলাতে তারা খুব সেন্সিটিভ। হ্যাঁ, শের শায়েরি তো খুব সেন্সিটিভ। আপনি খুব প্রেমের, খুব ডিপ থটের জিনিস দিয়ে দিবেন, এদের মধ্যে সেন্সিটিভিটি চলে আসবে। আমাদের কিন্তু মিউজিক নিয়ে ন্যাট্রাম কার্ভের এক গাদা রুব্রিক্স আছে। অ্যাংজাইটি মিউজিক ফ্রম ইলুশন মিউজিক, থিংসি হিয়ার, আমি মিউজিক নিয়ে রুব্রিক্স গুলো দিয়ে দিচ্ছি। ফিয়ার মিউজিক ফ্রম ইরিটেবিলিটি মিউজিক ফ্রম মিউজিক অ্যাগ্রাভেশন মিউজিক ডিজায়ার স্যাড মিউজিক তো আছে, আবার অ্যাগ্রাভেশনও আছে, আবার স্যাড মিউজিক পছন্দ করছে, দুঃখের গান। হ্যাঁ, ওই যে মান্নাদের একটা কনসার্ট ছিল, মান্নাদের গানটা আমি ঠিক লাইনটা মনে করতে পারছি না, মান্নাদে চোখ ছুঁয়ে যাচ্ছে, গলা গান গাইতে গেতে আর পারছে না, মিউজিক বাজাচ্ছে, মানে এতটাই নিবেদিত হয়ে পড়ে, ঢুকে পড়ে। হ্যাঁ, ঢুকে পড়ে আপনার ইয়ের মধ্যে, গানের মধ্যে, এই স্যাড সং এর ব্যাপার। আমি দেখি যদি গানটা খুঁজে পাই, আমি আপনাদের ইয়ে শুনে দেখেন, সুন্দর গান, গানটা সুন্দর, আমারও ভালো লাগে, কিন্তু মান্নাদের গলা আটকে আসছে। ঠিক আছে, আরো রুব্রিক্স আছে, রেস্টলেসনেস মিউজিক ফ্রম স্যাডনেস মিউজিক ফ্রম স্যাডনেস মিউজিক মিন্স ডিউরিং সেন্সিটিভ মিন্স ডিউরিং। আমি একটু করে কপি দিয়ে দিই, আপনাদের সুবিধা হবে। সেন্সিটিভ মিউজিক পিওনিয়া গুলো তো দিলাম। সুইসাইডাল ডিসপোজিশন মিউজিক, গান শুনে তার মধ্যে সুইসাইড করার প্রবণতা তৈরি হয়ে যায়। ঠিক আছে, তারপরে উইপিং মিউজিক ফ্রম, গান শুনতে শুনতে কেঁদে দিচ্ছে, চোখ দিয়ে পানি হু হু করে কাঁদছে। হ্যাঁ, উইপিং মিউজিক ফ্রম পিয়ানোর মিউজিক শুনে কি হচ্ছে। এরা খুব চেয়ারফুল বাট ফিয়ারফুল, আমাদের রুব্রিক্স আছে ন্যাট্রাম কার্ভে, চেয়ারফুল বাট ফিয়ারফুল, চেয়ারফুল বাট ফিয়ারফুল। হ্যাঁ, আরেকটা জায়গা ন্যাট্রাম কার্ভে ঢোকার জন্য খুব ইম্পর্টেন্ট, এটা আমরা কিন্তু মাইন্ড লেভেলে ব্যবহার করব, সেটা হচ্ছে গারমন্ড মানে কি বুঝি আমরা? গারমন্ড, হোয়াট ইজ গারমন্ড? বলেছিলাম তো, গারমন্ড কি? ভালো ভালো খেতে চায়, ভালো ভালো খেতে চায়। হ্যাঁ, ভালো ভালো খেতে চায় গারমন্ড, যার গুড ফুড, সুন্দর ড্রিঙ্কস, এগুলোর প্রতি ইন্টারেস্ট থাকে। এই রুব্রিক্সটা আমরা খুব সহজে ন্যাট্রাম কার্ভ পেশেন্টের মধ্যে থাকে, মানে পাই। আমাদের আরেকটা ইয়ে পাই, সেটা রিভেলিং। ঠিক আছে, রিভেলিং মানে কি? রিভেলিং মানে হচ্ছে আমোদ প্রমোদ করা, ফুর্তি করা। আমি রুব্রিক্সটা দিয়ে দিছি। প্রত্যেকটা জিনিস নিয়ে মজা করা, আহা চমৎকার। একটা কবিতা বললেন, হ্যাঁ, একটা কবিতা পড়লো, যে একটা কবিতা বলেন তো দেখি, একটা জীবনানন্দের কবিতা পড়লো ধরেন। হ্যাঁ, আমার কবিতা এখন আর মাথায় আসছে না। আরে কি ছন্দ, কভি কভি মেরে দিল মে কোই খেয়াল আতা হে, এই গান আছে না, কভি কভি, গান কি লিখেছে, কি গান, কি দরদ, কিশোরের কণ্ঠটা কি চমৎকার, মোহাম্মদ রফি, শুধু আহা, চমৎকার। গজল পছন্দ করে, আগে বললাম আমি, শের শায়েরি পছন্দ করে, ইমোশনাল সেন্টিমেন্টাল সং পছন্দ করে। মহিলা খুব রোমান্টিক, অনেক সেন্টিমেন্টাল, অনেক ইমোশনাল। আমি উদাহরণ বলছি, সে প্ল্যান করেছে আজকে আমাদের বিবাহ বার্ষিকী, একদম আমার বাস্তব এই টাইপের আমার একটা কেসের অংশ বলছি, এটা হয়। বিবাহ বার্ষিকী
তার ইচ্ছা, মানে রোমান্টিক তো, এরা খুব রোমান্টিক। এইরকম ধরেন গান শোনার পর আহা চমৎকার, তার গায়িকা কি মজা আ গায়া না, হিন্দিতে বলে মজা আ গায়া, মজা মানে প্রাণটা ভরে গেল। এইরকম একটা মহিলা তার ম্যারেজ অ্যানিভার্সারিতে সে প্ল্যান করলো। এদের প্ল্যানিংটা কি জানেন? আসলো, গেলাম, গ্রিল খেলাম, এই করলাম, এরকম, কিন্তু এইরকম না, সেন্টিমেন্টাল, ইমোশনাল, সেন্সিটিভ। এদের চাহিদা কি? ক্যান্ডেল লাইট ডিনার করবো। ক্যান্ডেল লাইট ডিনার তো বুঝেন, একটা ড্রিমি ইয়ে থাকবে। একটা রেস্টুরেন্টে গেলাম, ওখানে ব্যবস্থা আছে, শুধু তুমি আর আমি, দুইজনের ফেস দেখা যাবে, আর চারিধার অন্ধকার, ক্যান্ডেল লাইট ডিনার করবে। তো যাক, মহিলা অনেক কাজের, সে সব কিছু রেডি করছে, রেস্টুরেন্টে যাব না, এইখানে বাসাতেই করব, এরকম একটা ভাবনা। তো দেখা যাচ্ছে যে হাজবেন্ড আসবে সন্ধ্যার পরে অফিস থেকে, একদম পুরা তোলা মহিলাই নিয়ে আছে, সাধারণত পুরুষরা করে, মহিলাই নিয়ে আছে। হাজবেন্ডকে নীল ডাউন হয়ে গোলাপটা হাতে দিয়ে আই লাভ ইউ যা সে করছে। তার মধ্যে কিন্তু এই আকাঙ্ক্ষাও থাকে যে হাজবেন্ড আমার জন্য করবে, যে হাজবেন্ড যখন আসবে সে এসে আমাকে বলবে যে আই লাভ ইউ একটা গোলাপ দিয়ে। এই আকাঙ্ক্ষাটা নেট্রাম কার্পেট থাকে, ঠিক আছে? কিন্তু নেট্রাম কার্পেট ওই যে দুঃখী জীবন, প্রথম থেকেই তার স্যাড লাইফ, পুরো বিষয়টাই ঘটছে উল্টা। কিন্তু তারপরে সে রিয়াকশন করবে না। অন্য মেডিসিন হলে তো তোর হাজবেন্ড কথাই বলবে না, কথা বন্ধ, এদিক মুখ ঘুরে আছে। নেট্রাম কার্ড তা করবে না, সে বিষয়টাকে অন্যভাবে দেখে। দেখ, আমি আরেকটু ক্লিয়ার করি, তাহলে মানে এই ভাবটা এবং গার্মেন্টের বিষয় কেন বললাম এটা বোঝা যাবে। তো একটা ওয়াইফ তার হাজবেন্ডকে ফোন দিয়েছে যে তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো, তোমার জন্য গরম গরম স্পেশাল খাবার বানাইছি। তোমার যে প্রিয় খাবার গুলো আছে, তো সবার আলাদা আলাদা, আমি দুদিন থেকে বলে আসছি, যার যেটা জিনিস কি কে পছন্দ করে সব তার নখদর্পে। সে তার হাজবেন্ডের প্রত্যেকটা প্রিয় খাবার নিজ হাতে রান্না করেছে, ঠিক আছে? নিজ হাতে রান্না করেছে। ফোন দিচ্ছে, আসো আসো তাড়াতাড়ি, আমি অপেক্ষা করছি। এবং খাবারকে সে গরম যাতে থাকে, কারণ চুলার মধ্যে একদম টিমটিমানি যে ইয়ে ফ্লেম, মানে আগুন জ্বলায় রেখেছে, গরম থাকে, গরম গরম খাবে। তার থিঙ্কিংটা চিন্তা করেন, সে কতটা কেয়ারফুল, যে আমি ফ্রাই করেছি বা ইয়ে গরম গরম খাবে। হাজবেন্ড আসা মাত্রই ইমোশন দেখেন, তার সেন্সিটিভিটি দেখেন। এইটাই বেসিক্যালি তার শৌখিনতা। খাবার তো নিয়ে ফটফটে প্যাক আপ করে বা র্যাপিং করে তো রেখে দিতে পারে, সে তা করেনি। এটি তার শৌখিনতা। এই শৌখিনতাটাই কিন্তু গার্মন্ট। এটাকে আমরা ডিপ লেভেলে গার্মন্ট ব্যবহার করতে পারি। গার্মন্ট মানে শুধুমাত্র আমরা এই খাওয়ার ক্ষেত্রে শৌখিনতা, ভালো ভালো খাবে, এটা আমরা ইউজ করবো না। আমরা সব ক্ষেত্রে গার্মন্ট ইউজ করতে পারি, যেখানে শৌখিনতা দেখতে পাবো। জীবন চলার পথে শৌখিনতার যে বৈশিষ্ট্যগুলো থাকে সেটা যখন দেখতে পাবো, সেই ক্ষেত্রগুলোতে আমরা গার্মন্ট ইউজ করতে পারি। যা কিছু করে, সে যা কিছু করে সব মন থেকে করে, হৃদয় থেকে করে। আমি যখন ছবি আর্ট করি, ছবি আর্ট কি ক্যালকুলেটিভ হয় না, মনের মাধুর, মনের ভিতর থেকে আসে। আমি তুলির আঁচড়ে আমার ক্যানভাসের পটে আমি সেটাকে আঁকছি, ঠিক আছে? আমাদের খুব সুন্দর রুব্রিক্স আছে, আর্ট অ্যাবিলিটি ফর এরা আর্ট অ্যাবিলিটি ফর আর্টিস্ট মানুষ। যেরকম আঁচড় দিয়ে দিল, সুন্দর একটা ফেস চলে আসছে, সুন্দর একটা দৃশ্য চলে আসছে, ঠিক এরাও এরকম। হাজবেন্ড অফিস থেকে আসবে, এসে খাওয়া দাওয়া শেষ করবে, মানে ভালো ভালো খাবার খাবে, সুন্দর সুন্দর খাবে। এর জন্য সে কি করছে? চুলায় আগুন জ্বালে, মিটমিটে আগুন জ্বালায় রেখেছে, যে খাবারটা সুন্দর গরম হয়ে আসবে। এবারে হাজবেন্ডের কথা ভাবে নেই, হাজবেন্ডের কথা ভাবে না, সে ঢুকে কোনো কিছু
বলা নাই করাই খাবার দাও দেখি, ফটাফট নিয়ে খাইয়ে দেয় ওটা, খাবার ভালো হয়ে গেছে, দিয়ে বিছানায় যায় শুয়ে পড়লো। এখন আপনি মেয়ে, আপনি ওই জায়গায় ভাবেন, আপনি যার জন্য এত কিছু ভাবলেন, এত রোমান্টিক এত কিছু চিন্তা করলেন, প্রয়োজন হলে একটা সফট মিউজিক বাজবে, বাজানোর ব্যবস্থা করলেন, আর এই হাজবেন্ড এসে কোনো কথা নাই বার্তা নাই, খাইয়ে দেয় কাজ শেষ, শুয়ে পড়ি। তখন আপনার মনের মধ্যে কি হবে? এই মেয়ের মনের, এই মহিলার মনের মধ্যে কেমন তার লাগবে? এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো সে কখনোই কান্না করবে না, তার চেহারার মধ্যে কোনো গ্রিভ সে দেখাবে না, কোনো বিষণ্ণতা দেখাবে না, কোনো রিয়াকশন তার থাকবে না। ঠিক আছে, ওকে, তার স্বামী, তারই তো স্বামী, কিন্তু স্বামী বিষয়টা বুঝতে পারছে না, তার ভিতরে ভিতরে চলছে অনেক কিছু ছিল। তো এই কাহিনী যদি ইগলেসিয়ার ক্ষেত্রে হতো, তাহলে এরকম আচরণ হাজবেন্ডের তার প্রতি এরকম আচরণ হলে সে গ্রিপ স্টেটের মধ্যে চলে যেত। আর নেট্রাম কার বলছে, আচ্ছা হয়নি, সারাদিন পরিশ্রম করে আসছে, টায়ার্ড ছিল, এরকম করছে না তো কি হয়েছে, কি আর করা যাবে, ভাগ্যটাই এরকম, ঠিক আছে। তার মানে কিন্তু রিকনসিল টু দ্য ফেথ কিন্তু না, ওটা আলাদা জিনিস। কি আর করবো, আমার তো আর কিছু করার নাই। তো এইরকম যখন চলতে থাকবে, শিক্ষা যখন হয়ে গেল, এর পরের ম্যারেজ ডেতে সে কিন্তু আর হাজবেন্ডের জন্য এরকম করবে না, জীবনেও হাজবেন্ডের জন্য খাওয়ার জন্য আর এরকম করবে না। এটাই হলো স্ট্রেংথ ফ্রম হার ফ্যামিলি। প্রথম দিকে করতো, হ্যাঁ, হাজবেন্ড এসে বলতেছে আগে তো আমার বউ আমার জন্য এই করতে, এখন আর কিছুই দেখি না। এবার খোঁজ দেন, ওই হাজবেন্ডের কারণে এই কাহিনীটা হয়েছে। কারণ এখন মহিলা স্ট্রেংথ ফ্রম হার হাজবেন্ড, উপরে যেটা হেনরি ব্রিজ দেওয়া আছে, স্ট্রেংথ ফ্রম হার হাজবেন্ড, এই স্টেটে চলে গেছে। তোমার ভালো লাগে না, ঠিক আছে, আমারও সমস্যা না, আমি আর তোমার জন্য এরকম করবো না। তো দেখেন নেট্রাম কার্ভের অ্যাডাপ্টেশনটা কিরকম। নেট্রাম কার্ভ কিন্তু এইভাবে অ্যাডাপ্ট করে, ঠিক আছে। নেট্রাম কার্ভ ছাড়া যদি অন্য মহিলা হতো তাহলে কি দেখতেন, আর কিছু মহিলা আছে ফাটাই দিত, তোর জন্য করেছে তুই করবি না মানে বেটা। ইগনেশিয়া গ্রিপ স্টেটে চলে যেত, কিন্তু সে করছে না, তার চোখে মুখে কোনো রিয়াকশন দেখা যাচ্ছে না। তো নেট্রাম কার্ভের মধ্যে কোনো রিয়াকশন দেখা যায় না। আমরা এরকম অনেক নেট্রাম কার্ভ পেশেন্টের মধ্যে কোনো রিয়াকশন পাই না। যখন এরকম পাওয়া যায় না, কাহিনী শুনলাম রিয়াকশন নাই, ওই দিক দিয়ে আপনি কিন্তু নেট্রাম কার্ভের মধ্যে আপনি ঢুকতে পারবেন। তাহলে কি হলো, গ্রেসফুল উইথড্র, গ্রেসফুল উইথড্র, ঠিক আছে, চলতে দাও, এভাবেই চলে যাবে, এভাবেই কেটে যাবে, ঠিক গ্রেসফুল উইথড্র। বাসর রাত, বিয়ে হয়েছে, বাসর রাতটা একবারই হয়। নেট্রাম কার্ভ চাচ্ছে যে এই রাতটাকে খুব সুন্দর করে কাটাতে, স্মরণীয় করে রাখতে। সেখানে অনেক ফুল থাকবে, বেড অফ রোজেস, একদম ফুল থাকবে, ফুলে ভর্তি থাকবে, সুগন্ধি থাকবে, রোমান্টিক ড্রিমি লাইট থাকবে, ফুল অফ রোমান্স থাকবে, যেখানে ইমোশন থাকবে, সেন্টিমেন্ট থাকবে। কিন্তু পার্টনার, হাজবেন্ড অথবা ওয়াইফ যাই হোক, তার পার্টনার রোমান্টিক না। এসে রুমে ঢুকে, সারাদিন না যা খাটনি, শুয়ে পড়ো তো, দেখি একটু সাইড দাও, শুয়ে পড়ো, আছে না সিনেমার নাটক আমরা দেখি, আমি খুব টায়ার্ড। মহিলা ছিল অনেক গার্মন্ড, চুজ করে করে প্রত্যেকটা গোলাপের কলি থাকতে হবে, ফোটা যাবে না, চুজ করে করে খাট সাজাইছে, তাই না, সুন্দর ড্রিমি গোলাপি টাইপের লাইট লাগাইছে একটা এনভায়রনমেন্ট তৈরি করার জন্য। অথবা দেখা যাচ্ছে যে টেবিল সাইডে ক্যান্ডেল দিয়ে রেখেছে, যে ক্যান্ডেলের আলোতে আমাদের বাসরটা চলবে। এতটা গার্মেন্ট, এতটা এক্সাইটেড ছিল, কিন্তু হাজবেন্ড উফ খুব টায়ার্ড, অটো 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 শুয়ে পড়ি। তখন সে কিন্তু কোনো প্রকার বিরোধিতা করবে না, ঠিক আছে চলো আমরা শুয়ে পড়ি, সে একদিকে মুখ করে শুয়ে পড়লো। এটাই হলো গ্রেসফুল উইথড্র। সে কখনো এটা নিয়ে হীনমন্যতায় ভুগবে না। কেন ভুগবে না? এটাই হলো নেট্রামের ডিগনিটি। নেট্রাম কার্ভ সবসময়
তার ডিগনিটিটা বজায় রাখে, সে তার মতো থাক, হয়নি তো হয়নি, কি হয়েছে, হচ্ছে না হচ্ছে না, হবে হয়তো। আমি কখনোই তার কাছে কিছু চাইবো না, আমি তার কাছে ভিক্ষা করব না। ডাক্তার সাহেব, প্রেম কি কখনো ভিক্ষা করে পাওয়া যায়? চায় চায় কি প্রেম হয়? ভালোবাসি ভালোবাসি বলে কি প্রেম ভালোবাসা হয়? রুগীরা বলে। তো ন্যাট্রাম কার হতে চিল, আর ন্যাট্রামিওর হলো হট। হ্যাঁ, আমরা যদি ওই যে জেনারেলিটিস এর মধ্যে এটা কি বলে, আমরা যদি কাতরতার বিষয় দেখি, ন্যাট্রাম কার হলো চিল, ন্যাট্রামিওর হলো হট। ন্যাট্রামিওর হলো ও আচ্ছা ঠিক আছে, আর ন্যাট্রাম কিওর, ন্যাট্রাম কার হচ্ছে না তো হচ্ছে না, থাক, দূরে থাকাই ভালো, সে যখন চাচ্ছে না আর কি করবো। রিয়াকশনটা চিল, ঠিক আছে, রিয়াকশনটা চিল, এরকম আর কি ন্যাট্রাম কার্ভের বিষয়গুলা থাকে। আমি আজকে আর আগাচ্ছি না।